মাননীয় প্রধানমন্ত্রী, আমার আজকের এই কথাগুলি জানি না আপনার কানে পৌঁছাবে কি না, কিংবা আমার কর্মচারী ভাই বোন যারা রয়েছেন তারা আপনার কানে পৌঁছানোর জন্য সহযোগিতা করবেন কি না। যদিও আপনার কানে আমাদের এই কথাগুলি পৌঁছায়, তাহলে আপনি কথাগুলি শুধু একটু চিন্তা করে দেখবেন। একজন কর্মচারী এক বেলায় যদি 20 টাকার ভাত, 20 টাকার আলুর ভর্তা আর 10 টাকার ডাল খায়, তাহলে 50 টাকা লাগে এক বেলায়। যদি সে 3 বেলা এই ভাত, ডাল আর আলুর ভর্তা খায়, তাহলে তার একদিনে লাগে 150 টাকা। এই একই খাবার যদি সে 30 দিন খায় ক্রমাগত, তাহলে তার এক মাসে শুধু ডাল, আলুর ভর্তা আর ভাত খেতে লাগবে 4500 টাকা। আর তার পরিবারে যদি 6 জন সদস্য থাকে, তাহলে এই 6 জন সদস্য একটা মাস যদি ক্রমাগত সে 3 বেলা ডাল, ভাত আর আলুর ভর্তা খায়, তাহলে তার খরচ হবে মাসে 27000 টাকা। বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস, পানি এগুলি সব বাদ দিলাম, শুধু সারা মাসে ডাল ভাত খেতে তার 27000 টাকা লাগবে। আর সারা মাসে একজন কর্মচারী বেতন পায় 15 থেকে 16,000 টাকা। কিভাবে জীবন চালাবে? 2015 সালে আমাদের যে 8ম পে স্কেল হয়েছিল, তার পূর্বে আমাদের 3টা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড প্রথা চালু ছিল 15 বছরে। বিগত সরকার সেই প্রথা বাতিল করে 16 বছরে 2টা উচ্চতর গ্রেড চালু করেছে, যেটা শুধুই শুভঙ্করের ফাঁকি। 10 বছর পর এবং 16 বছর পর যদি কেউ উচ্চতর গ্রেড পায়, তাহলে কারো 10 টাকা, কারো 20 টাকা এভাবে বৃদ্ধি পায়। ব্লক পোস্ট এবং যাদের পদোন্নতি বঞ্চিত, তাদের তো গ্রেড পরিবর্তনের সুযোগই নেই। 2015 সালে 1 কেজি চাল কিনতাম আমরা 25 থেকে 30 টাকায়, আর আজকে 11 বছরে সেই 1 কেজি চাল কিনতে হয় আমাদেরকে 80 থেকে 90 টাকায়। শুধু চাল নয়, প্রতিটি পণ্য, ডাল, তেল, লবণ, চিনি, আটা, ময়দা, সুজি, মাছ, মাংস, প্রত্যেকটা জিনিস, এবং বই খাতা, কাগজ কলম, স্কুলের বেতন এবং চিকিৎসা খরচ, ডাক্তার ফি, পরীক্ষা নিরীক্ষা, প্রত্যেকটা জিনিস দাম বৃদ্ধি পেয়ে আকাশচুম্বী হয়েছে, যেগুলি আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। অথচ এই 11 বছরে পে স্কেল নেই, বেতন বৃদ্ধি নেই, তবুও দাম ক্রমাগত বৃদ্ধি পেয়েছে, যার সাথে পে স্কেলের কোনো সম্পর্ক নেই। অতীতেও যখন পে স্কেল হয়েছে, তখনও কিন্তু দাম বৃদ্ধি পায়নি, মূল্যস্ফীতি তেমন কোনো পরিবর্তন হয়নি। তারপরও আমরা অনেকের কাছ থেকেই শুনতে পাই যে পে স্কেল দিলে নাকি দ্রব্যমূল্যের দাম বাড়বে। কিন্তু আমাদের জানা মতে পে স্কেলের সাথে দ্রব্যমূল্যের দামের কোনো সম্পর্ক নেই, কারণ পে স্কেল দিলেও দাম বাড়ে, পে স্কেল না দিলেও দাম বেড়েছে। প্রতিটা সাধারণ কর্মচারী, পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাব, বিজিবি সদস্য, গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে প্রত্যেকটা কর্মচারী আজকে কষ্টে আছে। তারা পরিবার নিয়ে চলতে পারতেছে না। পরিবারের অসহ্য যে যন্ত্রণা, অসংখ্য মানুষ আছে, অসংখ্য সেনা সদস্য, পুলিশ সদস্য, অন্যান্য ডিফেন্সের সদস্য আছে যারা বাজারে গিয়ে আড়ালে চোখ মুছে, কিন্তু কাউকে বলতে পারতেছে না, কেননা আমরা সরকারি চাকরিজীবী। সরকারি চাকরি করে সংসার চালাতে পারছি না, এই কথাটা সাধারণ কোনো মানুষ বিশ্বাস করতে চায় না। আর এটা সাধারণ মানুষের কাছে প্রকাশ করলেও এটা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে আমরা মনে করি। তাই আমরা আপনার কাছে সবিনয়ে অনুরোধ করছি, অতি দ্রুত আমাদের এই পে স্কেল, আমাদের এই দুঃখ কষ্টের কথা আমলে নিয়ে দ্রুত পে স্কেল বাস্তবায়ন করুন, এবং সচিব কমিটিতে যারা রয়েছেন তাদের কাছে আমাদের করজোর অনুরোধ, আপনারা দ্রুত সময় যাচাই বাছাই করে পে কমিশনের যে চূড়ান্ত সুপারিশ দিয়েছেন সেগুলি আপনারা যাচাই বাছাই করে দ্রুত বাজেট অধিবেশনের আগেই একটা চূড়ান্ত সুপারিশ জমা দিন, যাতে বাজেটে বরাদ্দ রেখে এবং আমাদের পে স্কেল বাস্তবায়ন করার সুযোগ থাকে। তাই আপনাদের কাছে এটাই শুধু আমাদের ফরিয়ত। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা রাষ্ট্রের উন্নয়নে বিশ্বাসী, আমরা সরকারের সকল কাজের সাথে একাত্মতা প্রকাশ করে সরকারের সকল অগ্রযাত্রাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশ্বাসী। কোনো আন্দোলন, সংগ্রাম, রাজপথে নামা, লড়াই করা, এগুলি আমরা পক্ষপাতিত্ব না, এগুলি আমরা চাই না। তাই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবির কথাগুলি আমলে নিয়ে দ্রুত আমাদের পে স্কেলের ব্যবস্থা করুন, কারণ একজন কর্মচারী যখন সে অভাবে থাকবে, স্বভাবতই তার স্বভাব নষ্ট হয়। আর অভাব যদি না থাকে, তাহলে প্রত্যেকটা কর্মচারী তার অফিসে সে সম্পূর্ণভাবে
মনোনিবেশ করার সুযোগ পাবে এবং রাষ্ট্রের উন্নয়নে সে সেবা দিতে পারবে। সবাই ভিডিওটি শেয়ার করে প্রশাসন সহ মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য সহযোগিতা করুন, এটা আপনারও দাবি।